নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উৎসবমুখর নির্বাচন নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের মতো যুক্তরাষ্ট্রও আশাবাদী। Last week when I met with the chief advisor, he told me he hopes that it will be a festive day for the election day. I share that hope. I hope that it is a festive election day, that the Bangladeshi people are able to go and express themselves, and that you have a very successful election. I feel very good about the information the Chief Election Commissioner shared with me. মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও কয়েকটি বিভাগীয় শহরে স্বাধীনভাবে বুথ দেখবে তারা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্য, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সরকারি চাকরিজীবীরা গণভোটে হ্যাঁ কিংবা নায়ের পক্ষে প্রচার কাজ করবে কিনা এই বিষয়টি আদালতের সিদ্ধান্ত বলেও জানান ইসি সচিব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।